আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবকলন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সমাজকর্ম অ্যাসাইনমেন্ট। চলো আমরা দেখি প্রশ্নে কি বলেছে। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পক্ষে অন্তরায়গুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণে গৃহীত পদক্ষেপ বর্ণনা করো। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। বলা হয়েছে মৌলিক মানবিক চাহিদার ধারণা, খতে বলা হয়েছে মৌলিক মানবিক চাহিদার বিবরণ, গতে বলা হয়েছে মৌলিক মানবিক চাহিদা পূরণে বিদ্যমান 5টি সমস্যা, ঘতে বলা হয়েছে সমস্যা সমাধানে গৃহীত 5টি পদক্ষেপ। চলো আমরা দেখি উত্তরে কি বলেছে। ক, মৌলিক মানবিক চাহিদার ধারণা। সুস্থ, স্বাভাবিক ও সামাজিক মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য বিকল্পহীন, অপরিহার্য ও অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর সমষ্টিকে মৌলিক মানবিক চাহিদা বা প্রয়োজন বলে। এই চাহিদাগুলোকে মানুষের মৌলিক চাহিদা নামে অভিহিত করা হয়। সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি 1995-251 এর সংজ্ঞানুযায়ী বেঁচে থাকা, উন্নয়ন ও পরিপূর্ণতা অর্জনের জন্য দৈহিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন সমূহই চাহিদা নামে অভিহিত। নিডস ইজ ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক, কালচারাল and social requirement for survival, well-being and fulfillments. মৌলিক মানবিক চাহিদা মূলত দুই ধরনের চাহিদার সমন্বয়, যেমন জৈবিক বা দৈহিক চাহিদা, মানুষ সহ জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বিকাশ ও বৃদ্ধির জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য তাকে মৌলিক জৈবিক বা দৈহিক চাহিদা বলে, যেমন খাদ্য, ঘুম, যৌন চাহিদা ইত্যাদি। এগুলো মূলত দেহের সাথে সংশ্লিষ্ট এবং মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য অপরিহার্য। মানবীয় বা সামাজিক চাহিদা, মানুষ হিসেবে সমাজবদ্ধ জীবনযাপনের জন্য যেসব চাহিদা পূরণ একান্ত অপরিহার্য সেগুলোকে মানবীয় বা সামাজিক চাহিদা বলে। এই চাহিদাগুলো মানুষকে অন্য প্রাণীর চেয়ে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করে, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়েছে, যেমন বস্ত্র বা বাসস্থান, শিক্ষা ইত্যাদি। এগুলো শুধু মানুষের জন্যই প্রয়োজন, অন্য প্রাণীর জন্য আবশ্যকীয় নয়। সমাজকর্ম অভিধানের P 352 মতে human needs also include physical aspects, food, shelter, safety, health care and protection, personal fulfillment, education, recreation, values, aesthetics, religion and accomplishment, emotional needs, a sense of belonging, mutual caring and companionship, and an adequate self-concept, self-confidence, self-esteem and identity. জৈনক সমাজবিজ্ঞানীর ভাষায় basic human needs may be defined as those important needs which are inevitable for healthy and normal social life as human being. মানুষ হিসেবে সুস্থ ও স্বাভাবিক সামাজিক জীবনযাপনের জন্য যেসব গুরুত্বপূর্ণ চাহিদা অপরিহার্য সেসব চাহিদাই মৌলিক মানবিক প্রয়োজন। গফুর অ্যান্ড মান্নান মোল্লা 1968-133 এর মতে কিছু সাধারণ প্রয়োজন যা আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য অত্যাবশ্যকীয় এবং যেগুলো মানুষের রক্ত মাংসকে একত্রে রাখে সেগুলো মৌলিক মানবিক চাহিদা নামে অভিহিত করা হয়। খ, মৌলিক মানবিক চাহিদার বিবরণ। প্রখ্যাত সমাজবিজ্ঞানী টৌলি তার কমন হিউম্যান নিডস নামক গ্রন্থে 6টি মৌলিক মানবিক চাহিদার উল্লেখ করেছেন, যথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্ত বিনোদন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশে সরকারিভাবে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন এই 6টি চাহিদাকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মৌলিক মানবিক চাহিদাসমূহের বিবরণ। 1, খাদ্য বা অন্ন হলো প্রথম ও প্রধান মৌলিক মানবিক চাহিদা। সকল জীবন্ত প্রাণীর জন্যই এটা অত্যাবশ্যক। জৈবিক তাগিদে সবাই খাদ্য গ্রহণ করে। দৈহিক পুষ্টি বা ক্ষুণ্ণিবৃত্তির জন্য যা দরকার তাই খাদ্য বা অন্য দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, তাপ ও শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, সুস্থতা এবং দেহকে সচল ও সবল রাখার জন্য খাদ্য অপরিহার্য। মানুষ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকার অপরিহার্য উপাদান হচ্ছে খাদ্য, যা ক্ষুধা নিবৃত্তি করার সাথে দেহের বৃদ্ধি সাধন, রক্ষণাবেক্ষণ, ক্ষয়পূরণ,
শক্তির যোগান ও রোগ প্রতিরোধ করে, তাই খাদ্য মানুষের জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য খাদ্যের প্রয়োজন। এর গুরুত্ব অপরিসীম ও অপরিহার্য। এই খাদ্য বলতে অবশ্যই সুষম খাদ্য, ব্যালেন্সড ডায়েট বোঝায়, যার মধ্যে প্রয়োজন মতো আনুপাতিক হারে আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি, ভিটামিন, লবণ ও পানি, এই 6টি উপাদান বিদ্যমান থাকে। প্রয়োজনীয় খাদ্যের অভাবে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, মানসিক বিশৃঙ্খলা, বিকলাঙ্গতা, ভিক্ষাবৃত্তি, অপরাধ প্রবণতা প্রভৃতি সমস্যা দেখা দেয়। 2. বস্ত্র। মানব সভ্যতার ধারক ও বাহক হিসেবে বস্ত্রের প্রয়োজন শুধু অপরিহার্য নয়, বরং প্রকৃতির রুদ্ররোষ থেকে আত্মরক্ষা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য মানব জীবনে বস্ত্রের প্রয়োজন অত্যাবশ্যক। এজন্য খাদ্যের পরেই সামাজিক জীব হিসেবে মানুষের সামাজিকতা রক্ষার জন্য বস্ত্র অপরিহার্য। মানব সভ্যতার প্রধান নির্দেশক ও নিদর্শন হলো বস্ত্র। একটি নির্দিষ্ট বয়সের পর মৃত্যু অবধি বস্ত্র ছাড়া কারো পক্ষে সমাজে বসবাস করা সম্ভব নয়। এমনকি মৃত্যুর পরও মৃতদেহ সৎকারে বস্ত্রের প্রয়োজন। মূলত বস্ত্রই মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক সত্তা দান করেছে। 3. বাসস্থান। বাসস্থান মানুষের আদি ও সহজাত মৌলিক চাহিদা। বসবাসের স্থান বা ঘরবাড়ি বাসস্থান বা আশ্রয়ের নামে পরিচিত। জীবন, সংসার, সমাজ, সভ্যতাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য বাসস্থান আবশ্যক। মৌলিক মানবিক প্রয়োজন হিসেবে বাসস্থানের ভূমিকা ও গুরুত্ব অনন্য। প্রথমত, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, রোদ প্রভৃতি এবং বন্যপ্রাণীর কবল থেকে আত্মরক্ষা। দ্বিতীয়ত, শান্তিপূর্ণভাবে স্থায়ী রূপে বসবাস করা। তৃতীয়ত, সুখী পরিবার গঠন। চতুর্থত, সুষ্ঠু সামাজিকরণ। পঞ্চমত, অন্যান্য মৌলিক অধিকার ফলপ্রসূ করা। ষষ্ঠত, শুধু সামাজিক নিয়ন্ত্রণ। সপ্তমত, সামাজিক দায়িত্ব, কর্তব্য পালন ও অধিকার ভোগ করা। 4. শিক্ষা। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক মানবিক চাহিদা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই মানুষকে সৃষ্টির সেরা জীবের মর্যাদা সমাসীন করেছে। শিক্ষা হচ্ছে জ্ঞানের প্রস্তুতি ও অনুশীলনের ক্ষেত্রে এর ব্যবহার। জীবনের ভূমিকার প্রস্তুতি গ্রহণ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। সামাজিক জীব হিসেবে মানুষের আর্থ, মন, দৈহিক, সামাজিক, আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির সঙ্গে জাগতিক সমস্যা সমাধানে যে কলা কৌশল মানুষকে সহায়তা করে তাকে শিক্ষা বলে। জগৎ বিখ্যাত সাহিত্যিক জন মিলিয়নের ভাষায়, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষার মাধ্যমেই মানুষ জ্ঞানের প্রসার ঘটিয়ে থাকে। শিক্ষাই মানুষকে আধুনিক ও চাহিদা পূরণে সক্ষম করে তোলে। শিক্ষার ওপরই ব্যক্তিগত ও জাতীয় উন্নতি নির্ভরশীল। অন্যদিকে শিক্ষার অভাবে অজ্ঞতা, নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র্য, পুষ্টিহীনতা প্রভৃতি নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। 5. স্বাস্থ্য। স্বাস্থ্য মানুষের একটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা। স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। স্বাস্থ্যই সম্পদ ও স্বাস্থ্যই সকল সুখের মূল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে, হেলথ ইজ এ কমপ্লিট স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডাইজেস অর ইনফার্মিটি। স্বাস্থ্য মানুষের ব্যক্তিগত ও জাতীয় সম্পদ। অন্যদিকে স্বাস্থ্যহীনতা একটি অভিশাপ এবং অক্ষমতা, অকর্মণ্যতা, পঙ্গুত্ব, দারিদ্র্য, ভিক্ষাবৃত্তি, অপরাধ প্রভৃতি বিভিন্ন সমস্যার জন্য দায়ী। চিত্ত বিনোদন। শরীর ও মনের সামঞ্জস্যতা এবং শিল্পায়ন ও শহরায়ন সম্প্রসারণের প্রেক্ষাপটে বিনোদন গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হিসেবে পরিগণিত হয়েছে। নির্মল আনন্দ ও আমোদ প্রমোদ লাভের কার্যক্রম হলো বিনোদন। সুস্থতা, সজীবতা ও কর্মদক্ষতা জাগ্রত করা, ক্লান্তি ও হতাশা দূরীকরণ, সামাজিকীকরণ, শিক্ষা, সৃজনশীলতা ও গঠনমূলক চিন্তার জন্য বিনোদন অপরিহার্য। অবসর সময়কে অর্থবহ করে তোলার জন্য অন্যতম মাধ্যম বিনোদন। এজন্য রেডিও, টেলিভিশন, সিনেমা, পার্ক, খেলাধুলা, সঙ্গীত, নৃত্য, নাটক ও অন্যান্য মাধ্যম দ্বারা মানুষ বিনোদন উপভোগ করে। বিনোদনের অভাবে অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পায় এবং অলসতা ও অবসাদগ্রস্ততা সৃষ্টি করে। তোমরা আমাদের ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবে, টেনে টেনে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করবে, কারণ অনেক সময় দেখা যায় লেখাতে অনেক মিস্টেক থাকে, কিন্তু আমরা কথা বলে সেটা আমাকে কারেকশন দিয়ে দেই। তোমরা যদি পুরো ভিডিওটি ভালোভাবে না শোনো তাহলে তোমরা অ্যাসাইনমেন্টে লিখতে গেলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেখি গতে কি বলেছে।
বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের সমস্যা। বাংলাদেশ বিশ্বের অনুন্নত দেশগুলোর অন্যতম। দেশে বিরাজমান আর্থসামাজিক, রাজনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের প্রেক্ষাপটে জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে না। এর পিছনে বিভিন্ন সমস্যা বা অন্তরায় বিদ্যমান। মৌলিক মানবিক চাহিদা পূরণের সমস্যাসমূহ নিম্নরূপ। ১. দারিদ্র্য। দারিদ্র্য বাংলাদেশের জনগণের মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়ার প্রধান কারণ। বাংলাদেশের জনসাধারণের মাথাপিছু আয় মাত্র $1190 BBS 2014 অনুসারে। ফলে বিশ্বব্যাংকের হিসেব মতে দেশে শতকরা 75% লোকের আর্থিক অবস্থা আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে। দারিদ্র্য চক্রাকারে ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ও উৎপাদনের প্রভাব বিস্তার করেছে। দারিদ্র্যের দুষ্ট চক্রে এদেশের অধিকাংশ লোক মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। ২. জনসংখ্যা স্ফীতি। 16 কোটি মানুষের বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার 1.37 জন, অর্থনৈতিক সমীক্ষা 2010। ফলে প্রতি বছর 24 লাখ জনসংখ্যা বাড়ছে। বর্ধিত জনসংখ্যার সাথে খাদ্যসহ অন্যান্য প্রয়োজন সেই হারে বাড়ছে না। এজন্য জনগণের মৌলিক মানবিক চাহিদা সন্তোষজনকভাবে পূরণ হচ্ছে না। ৩. অনুন্নত কৃষি। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। মোট জাতীয় আয়ের প্রায় 38% এবং লোক সংখ্যার প্রায় 75% কৃষির উপর নির্ভরশীল। কিন্তু আমাদের কৃষি ব্যবস্থা আজ অনুন্নত ও অবৈজ্ঞানিক। ফলশ্রুতিতে কৃষির ওপর নির্ভরশীল ব্যাপক জনগোষ্ঠী অন্ন, বস্ত্র, বাসস্থান প্রভৃতির চাহিদা যথাযথভাবে পূরণে ব্যর্থ হচ্ছে। ৪. অনগ্রসর শিল্প। অনগ্রসর শিল্প এদেশের মানুষের মৌল চাহিদা পূরণে অন্যতম প্রতিবন্ধক। শিল্পায়ন অর্থনীতির নৈতিক উন্নয়নের হাতিয়ার, কিন্তু বাংলাদেশের শিল্পে অনগ্রসর হওয়ায় অধিকাংশ পণ্যদ্রব্য আমদানি করে। তাছাড়া কুটির শিল্পের বিলুপ্তি ও বৈদেশিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ নির্ভর শিল্প জনগণের মৌলিক চাহিদা পূরণে সক্ষম হচ্ছে না। ৫. নিরক্ষরতা ও অজ্ঞতা। বাংলাদেশে বিপুল জনগোষ্ঠী 35% 2005 নিরক্ষর। ফলে তারা অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন ও অসচেতন এবং জীবন বিমুখ। নিরক্ষরতা ও অজ্ঞতা দেশের মৌলিক চাহিদা পূরণে বিরাট বাধা। খ. বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ। ১ হচ্ছে খাদ্য। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2016-20 জাতীয় কৃষি নীতি ও সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কৃষি খাতের উন্নয়নে সরকারকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষি ঋণের আওতা বৃদ্ধি এবং প্রাপ্তি সহজীকরণ করা হয়েছে। মাটির গুণাগুণ বজায় রাখা ও অধিক ফলন বৃদ্ধির লক্ষ্যে সুষম সার ও জৈব সারের ব্যবহার কৃষকদের মাঝে জনপ্রিয় করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বাংলাদেশ সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে দেশজ খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিসহ কৃষি খাতের সার্বিক উন্নয়নকে সরকার সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। কৃষি খাতের সার্বিক উন্নয়নের জন্য ক্ষুদ্র সেচ সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, নিবিড় চাষ, উন্নত মানের ও উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ, জমির ব্যবহার বহুধাকরণ, পতিত জমি পুনরুদ্ধার, লবণাক্ত সহিষ্ণু ও স্বল্প সময়ে শস্যের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে সম্প্রসারণ প্রবৃদ্ধি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চরম দারিদ্র্যে বসবাসকারী জনগোষ্ঠীকে অনাহার থেকে বাঁচানোর জন্য খাদ্যের বিনিময়ে খাদ্য, কাবিখা, বিনা প্রদত্ত খাদ্য, GR, টেস্ট রিলিফ, VGF, ভালনারেবল গ্রুপ ফিডিং, VGD সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে। ২. বস্ত্র। বাংলাদেশ সরকার 1993 সালের মধ্যে বস্ত্রের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেশের প্রথম বস্ত্রনীতি ঘোষণা করে। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 1997-2002 বস্ত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে 2005 সালের মধ্যে বার্ষিক মাথাপিছু 17 মিটার বস্ত্র প্রাপ্তি নিশ্চয়তা বিধানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের শতকরা 80-85% বস্ত্রের চাহিদা দেশীয় শিল্প থেকে আসে।
বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে বর্তমানে 50 লক্ষাধিক জনবল নিয়োজিত রয়েছে। বর্তমানে বন্ধ মিলগুলো পর্যায়ক্রমে চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বস্ত্র খাতের উন্নয়নে বস্ত্র প্রযুক্তিবিদ ও বস্ত্র বিষয়ক দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বস্ত্র দপ্তর 5টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, 6টি টেক্সটাইল ইনস্টিটিউট এবং 40টি ভোকেশনাল ইনস্টিটিউট পরিচালনা করছে। বাংলাদেশ রেশম বোর্ড, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশন, পাট অধিদপ্তর প্রভৃতি প্রতিষ্ঠান বস্ত্র খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজের দুস্থ ও দরিদ্র শ্রেণীর বস্ত্রের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার পুরাতন কাপড় আমদানি সহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বস্ত্র খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের অধীন 5টি মিলসকে প্রাইভেটাইজেশন কমিশনে বিক্রয়ের জন্য ন্যস্ত করা হয়েছে। বস্ত্র শিল্পের ক্রমবর্ধমান চাহিদার সাথে সঙ্গতি রেখে প্রয়োজনীয় কারিগরি জনবল সৃষ্টির উদ্দেশ্যে বস্ত্র দপ্তর প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি পয়েন্টে ব্যাপক ইনফরমেশন অ্যাড করা হয়েছে। তোমরা অবশ্যই হুবহু কপি করবে না। যেইখান থেকে তোমার পয়েন্টগুলো লিখলে ইউনিক লাগবে, তোমাদের সৃজনশীলতা যোগ করে তোমরা তোমাদের মতো করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। যদি দেখা যায় যে সবারই অ্যাসাইনমেন্ট এক হয়, তোমাদের মার্কস কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে। এজন্য অবশ্যই আমি বলবো যে ইনফরমেশনগুলো থেকে নিজের মতো করে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করার চেষ্টা করবে। 3. বাসস্থান। দরিদ্র জনগোষ্ঠীর গৃহায়নের লক্ষ্যে সরকার কর্তৃক 1997-98 সালে গৃহায়ন তহবিল গঠন করা হয়। এ তহবিল দ্বারা এ পর্যন্ত 3.55 লক্ষ জন উপকৃত হয়েছে। গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি 2015 পর্যন্ত 61,092টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। সারা দেশে মোট 513টি এনজিও, 64টি জেলায় 450টি উপজেলা গৃহায়ন কার্যক্রম, ঋণ কার্যক্রম বাস্তবায়ন করেছে। শহরাঞ্চলের ভাসমান জনগোষ্ঠীর পুনর্বাসনের লক্ষ্যে কয়েকটি পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে 1997 সালে গ্রহণ করা হয় আশ্রয়ন প্রকল্প। 1997 থেকে 2002 পর্যন্ত সময়ে 300 কোটি টাকা ব্যয়ে 50,000 পরিবারকে এ প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়। আশ্রয়ন প্রকল্পের ধারাবাহিকতা জুলাই 2002 ডিসেম্বর 2010 মেয়াদে আশ্রয়ন প্রকল্প ফেজ 2 গ্রহণ করা হয় এবং ডিসেম্বর 2010 প্রকল্পটি সমাপ্ত হয়। এ প্রকল্পের মাধ্যমে 58,703 পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। 50,000 ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল দরিদ্র পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে জুলাই 2010 থেকে জুন 2017 মেয়াদে 1,169.17 কোটি টাকা ব্যয় সাপেক্ষ আশ্রয়ন 2 প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঢাকার বস্তিতে মানবেতর জীবনযাপনকারী ছিন্নমূল অসহায় মানুষদের নিজ এলাকায় স্বস্তিকর পরিবেশে বাসগৃহে প্রত্যাবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ঘরে ফেরা কর্মসূচি গ্রহণ করা হয়। এর আওতায় 656টি পরিবারকে পুনর্বাসিত করা হয়। 2013-14 অর্থবছর ঘরে ফেরা কর্মসূচির আওতায় 300টি বস্তিবাসী পরিবারের মধ্যে 1.5 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। 4. শিক্ষা। সাংবিধানিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক অধিকার প্রতিপালনে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান এবং নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করেছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ, নতুন কারিকুলাম প্রণয়ন, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন সহ নানাবিধ উন্নয়ন ও সংস্কারধর্মী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,08,537টি। প্রাথমিক শিক্ষায় ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা ও হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি এবং বিদ্যালয়বিহীন এলাকায় 1500টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। 2013 সালের জানুয়ারি মাসে দেশে 26,193টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত মান উন্নয়নের লক্ষ্যে মার্চ 2013 পর্যন্ত সময়ে 555টি সরকারি এবং 77টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সংস্কার করা হয়েছে। সরকার বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করেছে।
দরিদ্র পরিবারের সন্তানদের স্নাতক পাস ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান কার্যক্রম শুরু করেছে। পশ্চাৎপদ স্কুলসমূহকে তথ্য প্রযুক্তির সাথে পরিচয় করার লক্ষ্যে আইটি বেসড মোবাইল ভ্যান চালু করা হয়েছে। এছাড়া 20,500টি বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটার বিতরণ করা হয়েছে। 5. স্বাস্থ্য। সরকারের সাংবিধানিক দায়বদ্ধতা হলো সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রধান পদক্ষেপ হিসেবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রাইমারি হেলথ কেয়ার এর উপর জোর দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় শিশুদের মারাত্মক 6টি রোগ ডিপথেরিয়া, টিটেনাস, পোলিও, হুপিং কফ, যক্ষ্মা ও হাম প্রতিরোধের জন্য 1979 সাল থেকে টিকাদান কর্মসূচি চালু রয়েছে। দেশকে পোলিও মুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় টিকাদান দিবস পালিত হচ্ছে। ইতিমধ্যে জাতীয় স্বাস্থ্যনীতি 2011 প্রণয়ন করা হয়েছে। মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ডায়রিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, যক্ষ্মা, কুষ্ঠ নিয়ন্ত্রণ এবং ভিটামিন এ এর অভাবজনিত অন্ধত্ব দূরীকরণ, কৃমিনাশক ঔষধ বিতরণ ও টিকাদান ইত্যাদি কর্মসূচি নেওয়া হয়েছে। এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। আমি আবারও বলে রাখি, তোমরা অবশ্যই তোমাদের মতো করে অ্যাসাইনমেন্টগুলো থেকে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে, যাতে হুবহু কপি না হয়। এখানে অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে যেগুলো তোমরা নিজেরা মনে করো যে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো তোমরা লিখবে। ধন্যবাদ সবাইকে।